আমার সাদামাটা সংসারের একটি দিনের ব্লগ, ব্যস্ত হাউসওয়াইফের সারাদিন সকাল থেকে রাত তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম খুব সকাল থেকে। তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি আজকে স্টার্ট করছি। সকালবেলা উঠেই আগে কম্বলটাকে রোদ্রে দিয়ে আসলাম। এসেই কিন্তু দেখো বিছানাপাটি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি, তার সাথে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। যেহেতু সকাল সকাল সবাই উঠে গেছি একসঙ্গে, তিনজনে কিন্তু একসঙ্গে ব্রাশ করে ওইদিকেই মুখ ধুয়ে চলে আসছিলাম ঘরে। সকালে উঠলে কিন্তু অনেক কাজবাজ হয়, সকাল থেকে রাত পর্যন্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সাদামাটা দিনের ব্লগ। সবাই কিন্তু একসঙ্গে মুখ ধুয়ে এসে চা খেয়ে নিয়েছি। নাস্তা করার পর আমি এদিকে উনানটাকে লেপে নিয়েছি। তোমাদের সঙ্গে না আজকে তেমন স্ট্যান্ড লাগিয়ে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার এই উনানের ভিডিও আমি প্রায় ভিডিওতেই দেখাই, আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেই লোভে কিন্তু আবার বেশি করেই দেখানো হয়। তো দেখো এদিকে উনান লেপে দিয়ে কিন্তু রান্না করছিলাম। যেহেতু উনানটা লেপতে গিয়েছি তার জন্য একটু লেট হয়ে গেছে। তো উনানে কিন্তু ভাত বসিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ডাল, আর আজকে একটু ডালটাকে অন্যভাবেই রান্না করব। তো এখানে কিন্তু সব ধরনেরই দিয়ে দিয়েছি, মানে আদা রসুন তারপরে পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে বড় সাইজের 2টা টমেটো অ্যাড করেছিলাম, করে কিন্তু ধনে পাতাও দিয়েছি। হাজব্যান্ড এদিকে ভালো করে নাড়াচাড়া করছে, যেহেতু লেট হচ্ছে সে কারণে কিন্তু। আর সর্ষে ভাজা করব, তো সেটাও কিন্তু আমি কেটে বেছে একদম ধুয়ে নিয়ে এসেছি। তো এইদিকে দেখতে পাচ্ছ হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ। আর মাছটা কোথার থেকে নিয়ে এসেছে জানো? আমাদের বাড়ির যে সামনের পুকুরটা আছে, যেটা একটু আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বলতে গেলে ওই প্রথম পার্টটাতে যে শেয়ার করেছি না, সেটাই আর কি। ওখান থেকেই কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ। তো দেখো মাছগুলোও কিন্তু এখন আমাকে সে কেটে বেছে দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু ডালটাতে ফোড়ন দিচ্ছিলাম। যেহেতু ডালটা হয়ে গেছে তাই কিন্তু ডালটাকে ফোড়ন দিতে চলে এসেছি। আসলে কিন্তু মুগ ডাল যে কোনো জিনিসে অ্যাড করলে কিন্তু বেশি ভালো লাগে, সবজি হোক বা টমেটো। তাই কিন্তু আমি একটু টমেটো দিয়েই রান্নাটা করি। তো দেখো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়েই ফোড়ন দিয়েছি। তো ডালটাকে নামিয়ে রেখেছি। ডালটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়েছে। এদিকে এখন ভাজাটাকেও বসিয়ে দিলাম, তার সাথে কিন্তু দেখো ম্যাজিকের সাহায্যে ভাজা বসানো এবং কি ভাজা করানো হয়ে গেছে। তো এদিকে আলুও সানা করে নিয়েছি, মানে আলু ভর্তা করে নিয়েছি। এখন কিন্তু খেতে বসে গেছি, আর প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, সে কারণে দেখো এদিক থেকে ভাজা এদিক থেকে ভর্তা নিয়ে নিচ্ছি। আর রাতে কিন্তু তরকারি ছিল, মাংসের তরকারি, সেটাও কিন্তু হাজব্যান্ড খেয়েছিল। হাজব্যান্ড কিন্তু একবার মাছগুলো ভালো করে পরিষ্কার করেছিল, তবুও কিন্তু আমি একটু ঘরের মধ্যে নুন দিয়ে ভালো করে আবার ধুয়ে নিয়েছিলাম, আবার বেছে নিয়েছিলাম। আর জানো তো, যেই সাইজগুলো একদম বড় বড় পিস করছিল সেগুলোকে কিন্তু আমি দুভাগ করে নিয়েছি। প্রথমের পিসটা যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সে থেকে আরও একটু মোটা করেছিল না, পরে কিন্তু আমি ওগুলোকে 2টা মোটা রেখে তারপরে এগুলো কিন্তু পাতলা করে নিয়েছি। তো দেখো এখন কিন্তু পিসগুলো একটু আলাদা লাগতেছে, জানি না সে কি বলবে। আসলে কি বলতো, অত মোটা মোটা পিস না ভাজতে একদমই অসুবিধা হয়ে যায়, আর ভিতরে মনে হয় কেমন একটা কাঁচা কাঁচা ভাব আছে। সে কারণে দেখো আমি কিন্তু সব ছোট করে নিয়েছি। আর এই যে লেজাটা দেখতে পাচ্ছ, দেখো তো এটা কত বড় করে রেখে দিয়েছে। এখানেও না আমি একটা পিস বের করেছি, অনেক পাকামি মেরেছি আর কি। তো সব ওভাবে রেখে দিয়ে আসলাম, যেহেতু মাছটা রাতে রান্না করব তাই কিন্তু ওভাবে রেখে দিয়ে এসেছি লবণ দিয়ে। বাইরে এসেই কিন্তু এক ফেরিওয়ালা দাদা এসেছে, ওনার কাছ থেকে এই যে কম্বলের কভারটা নিলাম। আর এই কভারটা আমি 250 টাকা দিয়ে নিয়েছি। তোমাদের ওদিকে কেমন দাম একটু কমেন্ট করে বইলো তো, ঠকে গেছি না জিতে গেছি সেটারও জানার খুব ইচ্ছে। এইদিকে দেখো এখন কতগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি। এই কাপড় চোপড়গুলোকে না একটু গুছিয়ে রাখতে হবে, শোকেসের মধ্যেই আছে। একটা কোনো কিছু বের করতে গেলে না অনেকগুলোই পড়ে যায়, তাই ভাবলাম এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। যেই জামাগুলো আমরা রেগুলারলি ইউজ করি বা এখানে ওখানে পরে যাই, সেই জামা কাপড়গুলো কিন্তু আমি শোকেসের মধ্যেই রেখে দিই। কারণ শোকেসের যেমন লক করে রাখি না, যখন ইচ্ছে তখন বের করে পরে যেতে পারি। আর মানে আলমারিতে আর কি।
আর গোদরেজে যেগুলো উঠাবো ওগুলো কিন্তু একদম লক করে গোদরেজে রেখে দিই। আর আমার তো জানোই অর্ডার করে যে প্যাকেটগুলো নিয়েছি, শাড়ি রাখার প্যাকেট বা জামা রাখার প্যাকেট, সেই প্যাকেটগুলোর মধ্যেই মানে ব্যাগ, বিশেষ করে ব্যাগগুলো না নিয়ে অনেকটাই সুবিধা হয়েছে, সেই ব্যাগগুলোতেই কিন্তু উঠিয়ে রাখি। আর এইদিকে কিন্তু এখন হাজবেন্ডের যে টি শার্ট প্যান্ট ওগুলো আছে, ওগুলো ভাবলাম ভালো করে রেখে দিই। তো এদিকে কিন্তু বাবুরও কয়েকটা আছে, বাবুরগুলো না ভাবলাম যে উঠেই রাখবো গোদরেজে। আর এদিকে আমার ব্যাগগুলো যে আছে, যেগুলো আমি সবসময় এখানে ওখানে নিয়ে যাই, সেই ব্যাগগুলো কিন্তু শোকেসেই রেখে দিয়েছি, সেটাও কিন্তু ভালো করে রাখতে হবে। আর ওই যে দেখো বিছানার মধ্যে এক কোণে পড়ে আছে হাজব্যান্ডের টি শার্টটা, ওই টি শার্টটা সেদিন নিয়েছিলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সানডেতে যে টি শার্টটা নিয়েছি সেটা কিন্তু আমাকে রিটার্ন করতে হয়েছে, কারণ ছোট হয়েছে, ওটা আমি চেঞ্জ করে অন্য একটা নিয়েছিলাম। এইদিকে দেখো আমার শীতের জামা বের করছি, রাতে শোয়ার জন্য নাইট ড্রেসটা আর কি। তো এটা নাইট ড্রেস বলো কি, আর এমনিতেও কিন্তু এটা পরা যায়, তো সেটা কিন্তু আমি পরি। আমার এই চ্যানেলে হয়তো ভিডিও নেই এটা, কিন্তু আগের চ্যানেলটার ছিল। এগুলো কিন্তু গতবার হাজব্যান্ড আমাকে 2টা এনে দিয়েছে। আর জানো তো এই শীতে কিন্তু পরার অনেক ভালো, অনেক আরাম দেয়। তারপর থেকে কিন্তু বিকেলবেলার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি না এক জায়গায় গিয়েছিলাম, আমার এক জায়ের বাড়ি গিয়েছিলাম, ওর মেয়ের বিয়ে, তো তাই কিন্তু ওর জিনিসগুলো দেখতে গেছি। তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এসেই কিন্তু আগে রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাতটা ওইদিকে দিয়ে কড়াইতে মাছ দিয়ে চলে আসলাম বাইরে, হাজব্যান্ড চলে এসেছে। আর জানো তো হাজব্যান্ড আজকে না আমার জন্য গিফট নিয়ে এসেছে, ওই যে দেখো আমার গিফটগুলো লক্ষ্মী সানার মতো বসে আছে, লক্ষ্মীটির মতো আর কি। তো হাজব্যান্ড নিয়ে এসেছে এই ফুলের গাছগুলো নার্সারি থেকে, আমাকে কিন্তু বলেছিল যে আনবো, তো আমি ভাবিনি যে আজকেই নিয়ে আসবে। তো দেখো একটা ঘরে রেখে দিয়েছিলাম, আর মানে সবগুলোই কিন্তু বাইরে রেখে দিয়েছি, শুধু একটা ঘরে রেখে দিয়েছি। তো আমি বিশেষ করে গাঁদা ফুল আনতে বলেছিলাম। তো দেখো এই সিজনে কিন্তু গাঁদা ফুল অনেক ভালো হয় এবং কি অনেক ভালো ফোটে, তাই না বলো? আর এই যে দেখো 2টা গাছ নিয়ে এসেছে, এগুলো আসলে কি গাছ আমি জানি না, তবে এরকমই হয়তো পাতাবাহার হতে পারে। তো ওগুলো নিয়ে এসেছে না, বেশ ভালো লেগেছে গাছগুলো আমাদের। এদিকে কিন্তু গাছের মানে একটু বেশি এক্সাইটেড ছিলাম গাছগুলোকে নিয়ে, সে কারণে তোমাদের সঙ্গে না আর কিছুই শেয়ার করতে পারিনি তেমন রান্না বাড়া। তো দেখো আজকে এই যে হচ্ছে দিনের ডালটা একটু গরম করে নিলাম, সাথে কিন্তু মাছটা এভাবেই রান্না করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলে, তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য